আপা একটু এক্সকিউজ মি, সরি। আপনি চেক করেন, কিন্তু আপনাদের চেক করার কোনো মানে পারমিশন বা কোনো পেপারস আছে যে এই? অবশ্যই আছে, আমাদের আর্মি আমাদেরকে সাপোর্ট দিতেছে এবং আমরা এলাকা ভিত্তিক আমাদেরকে এখানে ডাকাতি হয় কিনা এটা আমাদের দেখার ব্যাপার। আমরা এলাকার লোকাল ছেলে পেলে, হ্যাঁ ক্যামেরা ধরার দরকার নেই, আমরা এলাকার লোকাল ছেলে পেলে। ধন্যবাদ। আমরা দেখছি সবচেয়ে বড় কথা, আমরা এলাকার লোকাল, এলাকা ডাকাতি হয় কিনা এটা আমাদের সেফটি ফার্স্ট। এরা সবাই স্টুডেন্ট এখানে কি এলাকার সবগুলা? না না, আমাদের সাথে আয় পরিচিত মাত্র ছিল। হেলমেট আছে, মাথা দেন না, এটা তো আপনার নিজের জন্যই তো অনেক বড় ক্ষতিকর। আপনি এটা কিভাবে দেখছেন বিষয়টা? না অবশ্যই, কিছুক্ষণ আগে একটা প্রাইভেট কার আমাদের স্টুডেন্ট ভাইরা গাড়িটা দাঁড় করানোর কথা বলে চেক করতে গেছে, তাদের গায়ের উপর দিয়ে উঠিয়ে তারা গাড়িটা চলে গেলেন, চেক করতেও দেন নেই। কিন্তু সেই সময়টা যদি আপনার গাড়িটা সামনে থাকতো, আপনার কাছে হেলমেটটা থাকলে তো অন্তত আপনি সেফ থাকতেন। কিন্তু এই হেলমেটটা আপনি আর কখনো গাড়ি চালালে হেলমেট ছাড়া চালাবেন কিনা? অবশ্যই। যখনই কোনো রকম অবৈধ কোনো জিনিসপত্র পাওয়া যাচ্ছে তখনই কিন্তু তারা সেই গাড়িটিকে সেনাবাহিনীর কাছে তুলে হ্যান্ডওভার করে দিচ্ছেন। দর্শক তাদের কাছে ফোন করে তাদের হাতে তুলে দিচ্ছেন, তারাই বাকি দায়িত্বটা পালন করে যান। কয়েকটা টিম রয়েছে এই মুহূর্তে, তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ, এবং এই ফেসবুক পেজে আপনারা যারা যে লাইভটি দেখছেন দর্শক, এই রাতে যখন আমাদের কর্মরত যারা পুলিশ রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা যখন এই রাতের বেলা রাস্তায় ডিউটিগুলো করছেন না, চেকিং করছেন না, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র বাইরে একমাত্র হাতিয়ার তারাই কিন্তু এই গাড়িগুলো চেক করার পর তারপরে গাড়িগুলোকে ক্লিয়ারেন্স দিয়ে তারপরে ছাড়তেছেন। দর্শক ভোরের কাগজ, একটি প্রেসের গাড়ি, সেই প্রেসের গাড়িটাকেও চেক করা হচ্ছে। লাঠি মারা হয়েছে ওই গাড়িটা। আচ্ছা, কি দেখছো ভাই? কিছু দেওয়া নেই, নাম্বারটা তো তোরা দেখতে পারিস না। আচ্ছা ভাই, আমাদেরকে একটু বলবেন যে গাড়িটা যেভাবে আপনাদের থামানোর কথা বলে চেক করানোর অনুমতিটা দেওয়ার পর তারপরে চেক করতে দিল না, উল্টো আপনাদের গায়ের উপর দিয়ে গাড়িটা চালিয়ে চলে গেল, এইটা আপনি কি দেখেছিলেন? কিভাবে গাড়িটা থামাতে বললেন? আমি এখানে দেখছি গাড়িটা ওরা থামাইছে স্টুডেন্টরা, ওদেরকে এক হিসাবে ধাক্কা দিয়ে চলে গেছে এইরকম স্পিরিটে। ওনার কোনো সমস্যা আছে দেখেই তো এই কাজটা করছে। যদি গাড়িটা থেকে আটকাতে পারতেন তাহলে তো হয়তো বা যে কোনো সমস্যার কারণেই তো উনি বাঁচছে, নাহলে তো উনি এখান থেকে এইভাবে। তাহলে আমাদের স্টুডেন্ট ভাইরা যারা রয়েছে তারাও তো একটু নিরাপদ আশ্রয় থেকে ওভাবে গাড়িটাকে চেক করা উচিত। তারা এখন যদি এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেত, এই স্বাধীন দেশে একটা ভালো কাজ করতে গিয়ে যদি তাদের গায়ের উপরে দিয়ে গাড়ি চলে যেত, তারা যদি অ্যাক্সিডেন্টে আহত হইতো, তাহলে তো এইটা তো আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য হয়ে যেত। আমার জন্য এটা দুর্ভাগ্য, কারণ উনি যে কাজটা করছে এখানে সবাই আছিল, সবাই এটা এই জিনিসটা দেখছে। আপনি তখন এখানে ছিলেন, উনি যে স্পিডে গাড়িটা চালাই গেছে সিগন্যাল দেওয়ার পরেও থামায়া তারপরে গাড়িটা চালাই দিল, এটা আসলে ঠিক না। আমরা তো নিরাপত্তার কারণে এখানে দাঁড়ায় আছি, ছাত্রদের দিছি, আমরাই বড় সিনিয়র, ওরা স্টুডেন্ট, ওরা সব কিছু করছে, এই জন্য এখন ওদের কাছেই তো দাবি, ওরাই তো দায়িত্ব পালন করছে। ফজরে আজান দিলে তারপর ওনারা এখান থেকে যান। প্রতিদিন এটার বিনিময়ে কি কোনো কিছু পাচ্ছে সরকারের কাছ থেকে? না,
এই যে ওরা মানে নিজেদের 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 দায়িত্বে নিজেরা এই কাজগুলো করছে। ধন্যবাদ ধন্যবাদ। ভাই আমরা আমাদের ডোনেশনে আমরা এলাকার লোকাল, আমি এই কাজগুলোর জন্য ওদের খাবার দাবার যা আছে এগুলো আমিই দেখতেছি। আমরা কোথাও থেকে চাঁদাও নেই না, চাঁদা পাইও না, চাঁদার আমাদের দরকারও নাই। আমরা আমাদের সেফটির কারণে আমাদের পকেট থেকে আমরা ডোনেশন দিয়ে আমরা কাজ করতেছি। ধন্যবাদ। ছেলে ছোট ভাইরা আছে, ওরা কাজ করে, ওদের কাজে আমি উৎসাহিত হয়ে আমার যতটুকু তৌফিক আছে আমি একান্তভাবে চেষ্টা করতে যাচ্ছি। আমার নাম জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম, জি, ধন্যবাদ। 24 নম্বর ওয়ার্ড। দর্শক আপনারা দেখতেছেন যে এই হাতিঝিলে গভীর রাতে তাদের নিজস্ব নিজ অর্থায়ন নিজের উদ্যোগেই এই দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা আবার একটি যে কোনো সময়ে আমরা যে কোনো সময়ে যে কোনো বিষয় নিয়ে যখন যেখানে সমস্যা দেখব সেখানে আমরা লাইভ দেখানোর চেষ্টা করব সাত বাংলা ফেসবুক পেজ। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দেবেন। দর্শক লাস্ট আমরা এই মাইক্রোটিতে দেখতেছি যে অসংখ্য যাত্রী, যাত্রীদেরকে নামিয়ে গাড়িটিকে চেক করা হচ্ছে। আপনি এক পিস নেন, আপনি এক পিস নেন, আছে অতিরিক্ত আছে। আমি ভাত খাবো এখন, এটা আমি খাবো না, ঠিক আছে? আপনারা কষ্ট করতেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ভাইদেরকে জন্য মানিলেও তারা হেল্প করে যাচ্ছেন, গাড়িটাকে চেক করার জন্য তারা খালি করে দিচ্ছেন এবং গাড়িটাকে টোটাল যাত্রীদেরকে নামিয়ে তারা গাড়িটাকে চেক করতেছেন। দর্শক আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা এটা দেখতেছি সিএনজি মানবতার ফেরিওয়ালা। আরে ধরো না, তুমি আবার আমারে জিজ্ঞাসা করো কেন? ওপেন ভাবে এই জায়গায় লাইভ হইতেছে, তোমরা ধরো। এই নামো, ওরা নামো। এটা জিজ্ঞাসা করা কি আছে? তোমরা চেকিং আসো, এখানে লাইভ হইতেছে, তোমরা ধরো। এই ভাই সামনে যান তো। এই নামো 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 নামো। সবাই নামছে, সবাই নামছে। জি ভাই, কোথা থেকে আসছেন আপনারা? কামরাঙ্গীর চর, কামরাঙ্গীর চর। কোথায় যাবেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যাবেন? জি। এত রাত্রে কিশোরগঞ্জ যাচ্ছেন? নিজে বাড়িতে। বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। মানে এটা কি গাড়ি কি রিজার্ভ করে নিয়ে গেছেন? হ্যাঁ, নিজে। কতজন যাত্রী আপনারা? আমরা আছি 14-15 জন। 14-15 জন একই গাড়িতে? হ্যাঁ। আচ্ছা, এই যে রাতের বেলা বানিয়েও যাচ্ছেন এত দূরে, পথে জার্নি করে যাচ্ছেন, এতে কোনো ভয়ের কোনো ভয় পাচ্ছেন না যে এখন তো পুলিশ প্রশাসন রাস্তায় চেকিং নাই, কোনো কিছু নাই? না, ভয়ের কোনো কারণ নাই এদিকে। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, আমরা সব সময় যাই এভাবে। আর সব সময় যান? হ্যাঁ। ভয় ছিল আগে, এখন আমাদের আগে ভয় ছিল, এখন আমাদের ভয় নাই। ভয় ছিল আগে ভয় ছিল, এখন ভয় নাই। এখন আর ভয় নেই? না, আমরা স্বাধীন বাংলাদেশে আমরা চলতেছি। বাংলাদেশ স্বাধীন, সৎ পথে চলবো, স্বাধীনভাবে চলবো। ভাই এটা চেক হয়েছে কমপ্লিট হচ্ছে না? প্রতিটা গাড়িকে দর্শক চিরুনি তল্লাশি করে তারা হলো ক্লিয়ারেন্স দিয়ে তারপরে গাড়িটাকে ছেড়ে দিবেন, তারপরে ক্লিয়ারেন্স দিয়ে একটা টোকেন দিয়ে দিবেন যাতে সামনে এই গাড়িটাকে আবার যাতে কোনো হয়রানি না করেন। আমরা একটু এই খালার কাছ থেকে একটু জানা চাই। খালা, আমাদেরকে একটু বলেন যে স্টুডেন্ট ভাইরা যেভাবে আপনাদের সন্তানরা যেভাবে গাড়ি চেক করতেছে, এটা কি আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগবে। ভালো লাগতেছে? জি, ভালোই লাগবে। যে এই যে রাস্তায় আপনি এতটুকু রাস্তার ভিতর থেকে আসছেন, যেখান থেকে আসছেন কামরাঙ্গীর চর থেকে, কোথাও রাস্তায় পুলিশ দেখেছেন? জি না। পুলিশ দেখে নেই? জি না। কোথাও রাস্তায় গাড়িটাকে থামিয়ে কি চেক করছিল? না। আর কোথাও চেক করে নেই? না, জি না। এখানেই প্রথম জামালো? জি, এই যে আপনাদের সবাইকে নামিয়ে চেক করাটা, এটা কি আপনার কাছে ভালো হয়েছে? আপনার কাছে ভালো লাগছে? কষ্ট পান নাই তো? জি না, কষ্ট। আচ্ছা, আমরা এই ভোটার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অনেক ছোট একটা বাবুকে নিয়ে যাচ্ছেন, তিনি গ্রামের বাড়িতে যাচ্ছেন নাকি? কিশোরগঞ্জ। কি নাম আপনার?
আকলিমা। আমাদেরকে একটু বলবেন যে স্টুডেন্ট ভাইরা আপনার আমাদের ভাই সবাই মিলে যে দেশের জন্য যে কাজগুলো করে যাচ্ছে এটা কেমন আপনার কাছে? অনেক ভালো লাগছে, এটাই আমরা চাই। আচ্ছা, এর আগে যে ধরনের মানে দাঙ্গা ছিল, যে অবস্থা ছিল, সেই অবস্থানের মধ্যে তখন আপনার রাস্তায় বেরোতে কতটা কষ্ট পেতেন এবং মানে ভয় পেতেন? অনেক ভয় লাগতো, মানে অনেক মানুষ ইয়া করতো, পুলিশ থাকলো গাইড থাকতো না, আমরা অনেক খুশি লাগছে, মানে আনন্দ, আমরা অনেক ভালো লাগছে এটা ইয়া করার। এই যে আজকে যে বাড়িতে যাচ্ছেন এটা কি ভয় পাচ্ছেন কিনা? জি না, বই ফামুকে। আপনি কি ভয় পাচ্ছেন? না না ভয় পাচ্ছেন না। আপনি কি স্টুডেন্ট? জি না। আচ্ছা, গৃহিণী? হ্যাঁ। আচ্ছা, তা আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। দর্শক আপনারা দেখতেছেন যে আসলে তাদেরকে যে সবাইকে নামিয়ে গাড়িটা চেক করা হচ্ছে, তারপরেও তারা বলতেছেন আমাদের খুব ভালো লেগেছে। এক কথায় বলা যায় যে স্টুডেন্টের কাজে তারা সবাই সাহায্য সহযোগিতাগুলো করে যাচ্ছেন, যে হেল্প করে যাচ্ছেন। এক কথায় দর্শক এই গাড়িটাকে যেভাবে চেক করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে গাড়িটাকে চেক করে যাচ্ছেন। এক কথায় ভাইজান হ্যাঁ হ্যাঁ, শোরুম আছে, শোরুম। এইগুলো কি? দর্শক এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের টাইমলাইনে শেয়ার দিলে অসংখ্য ভাই বোনরা দেখতে পাবে এবং প্রবাসী ভাইরাও দেখতে পাবে ভিডিওটি। গাড়ির টোটাল মানে এলো প্রতিটা পদে ইয়েতে আমরা দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল আসতেছে খুব স্পিডে, হেলমেট নেই। হেলমেট ছিল, এটা আপনার জন্য ভাই, আমাদের জন্য না ভাই, প্লিজ। হেলমেটটা পরতে হবে, ঠিক আছে? অনেকদিন ধরে বলতেছে ভাই, আপনারা সচেতন লোক, যদি আপনারা যদি অবলম্বন করেন। ব্রাদার জি, আপনি আমাকে বললে তো ভিডিও নেবেন, তাই না? আপনি ভিডিও নিয়ে নিচ্ছেন। আমাদের টোটালি এখানে যতগুলো গাড়ি যাচ্ছে টোটালি সবগুলো না, চেক এটা তো হয়নি। অনেক সময় আমাদের স্টুডেন্ট ভাইদেরকে শেষ করি, না, ভাইয়া, স্টুডেন্ট ভাই, ভাইদেরকে এই পর্যন্ত মানে বেশ কয়েকবার জায়গায় মানে তাদেরকে এইভাবে হয়রানিমূলক কথা বলেছে, যে করা যায় তাদেরকে মোবাইল চেক করেছে। এই কারণে হলো এই লাইভটা, এই কারণে যে যাতে কেউ কমপ্লেইন না করতে পারে। না, আমি তো আমার বাসা হচ্ছে, আপনি এইভাবে তো ভিডিও হঠাৎ করে একটা মানুষের, আপনি একটা, আমার তো একটা প্রাইভেসি আছে, আপনি যে ভিডিওটা ধরে দিলেন, প্রাইভেসি আছে না? হ্যাঁ বলেন। আপনি যদি প্রাইভেসি যদি বুঝতেন হ্যাঁ। তাহলে অবশ্যই আপনার হেলমেট কোথায়? আচ্ছা, হেলমেট তো আপনার safety first আমি তো কোথায়? আপনাদের বলতেছি যে হেলমেট আমার, আমি হেলমেট মানে আমি Use করেন না? ইউজ করি, হেলমেট নিয়ে বেরোতে পারি না আর কি। এই যে বাসা আমার এনে মহানগরে যাবো। আচ্ছা, আপনার বাসা মহানগরে, এর ভিতরে যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান বা তখন আপনি তো নিজে তো মানিলো এই বিষয়টা চিন্তা করেন। না না, আমি প্রোটেস্ট করে কথা না না, বলতেছি আপনি রিপিট অ্যাকশন করে কথা বলছেন, আপনার কথার ভিতরে অ্যাকশন ভাব দেখা গেছে। আপনি অ্যাকশন ভাব নিয়ে কথা বলতে পারেন না। আমি action আপনি ভাবে- প্রেস থাক, পুলিশ থাক, যাই থাকেন, ব্রাদার প্লিজ, ব্রাদার আপনি আমার প্লিজ, আমি চলে যাই। আপনি মানবিক দৃষ্টিতে কথা হ্যাঁ, বলতে আচ্ছা, পারেন। আপনার কিন্তু কথার ভিতরে ওয়েট অনেক কিছু, আপনি ওয়েট নিয়ে অনেক কথা বলেন। এখানে কিন্তু কেউ বস্তির লোক না, সব এলাকার লোকাল ছেলে পেলে। আচ্ছা ভাইয়া, অতএব এখানে সেফটি ফার্স্ট। অবশ্যই safety। আচ্ছা ঠিক আছে ভাই, অবশ্যই ভাই যেহেতু safety মানে first। হলো এক কথায় বলেছেন যে মানে আমি বা ভুল করেছি, আমার ছিল না। হ্যাঁ, আর যেহেতু প্রেসের গাড়ি বাইকের ছেড়ে আপনি বলেন যে আই এম সরি। ওকে, ইটস ওকে ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যেভাবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন আমার স্টুডেন্ট ভাইরা, অনেক সময় অনেকেই অনেক ধরনের অবস্থান। এক কথা বলা যায় যে এই সিচুয়েশনে আমরা দেখেছি খুব কয়েকজন মাদক সীমিত, মনে করেন যে 100 গাড়ি যদি চেক করা হয়, সেই 100 গাড়ির ভিতরে একটা গাড়ির মানে যারা যাত্রী যারা রয়েছেন তাদের কাছ থেকে দেখলাম যে অনেক আইনি কাঠামোগত আসলে নিজের যে আইনের কাঠামোগত যে বিষয়গুলো দরকার, যে তার কিন্তু সেইটাই নাই। কারণ হলো তিনি হেলমেট নাই, কিন্তু তারপরে তিনি কথা বললেন যে আপনি আমার ছবি তুলতে পারেন না। এক কথায় বলা যায় একজন প্রেসের লোকের কাছ থেকে এইভাবে কথাগুলো শুনতে হয় আমাদের। দর্শক আপনারা দেখতে পেলেন যে এই মাইক্রোটা এক কথায় বলা যায় প্রতিটা ভাই
একটু গাড়িটা একটু তাড়াতাড়ি করেন, অনেকগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, ঠিক আছে? এই গাড়িটাকে একটু তাড়াতাড়ি করে চেক করে ছেড়ে দেন, ঠিক আছে? কারণ এই গাড়িটা অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে নারী মহিলা মানে ছেলে সন্তান নিয়ে মানে দাঁড়িয়ে আছে। আপনারা একটু তাড়াতাড়ি দ্রুত করেন, দরকার আরো 2 জন লোক লাগিয়ে দেন আপনাদের, ঠিক আছে? দর্শক, রাত যতই গভীর হচ্ছে আমরা দেখতেছি, রাত যত গভীর হচ্ছে তত বেশি কিন্তু গাড়ি আনাগোনা আমরা বেশি দেখছি। ক্রমান্বয়ে আমরা গাড়ি দেখতেছি এবং গাড়িগুলো দেখে আমরা প্রতিটা গাড়ি কিন্তু চেক করে তারপরে তারা ছাত্র ভাইরা ক্লিয়ারেন্স দিচ্ছেন। দর্শক, ইতিপূর্বে একটি দুর্ঘটনা থেকে তারা বেঁচে গেলেন। একটি গাড়ি ইশারা দেওয়া থামার পর ব্যাগতালা খোলার কথা বলে তাদের উপরে গাড়িটা চালিয়ে চলে যাচ্ছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই ফেসবুক পেজে লাইভটি দেখছেন, আপনাদেরকে সেই রিকোয়েস্ট রাখলো যে আপনারা আমাদের ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট এবং ফলো করে আমাদের সাথে থাকুন। দর্শক, এই আজকের লাইভটি আমরা এখানে ইতি টানবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনারা আপনাদের আশেপাশে যে কোনো দুষ্কৃতিকারী বা যে কোনো অঘটন বা যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আমাদের চ্যানেলের নাম্বারটিতে আপনারা সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলবেন এবং আপনাদের ঘটনা যদি আপনারা ভিডিও করে আমাদের চ্যানেলের যদি প্রকাশ করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে আমরা সেটা প্রকাশ করব। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি 01707544788। দর্শক, এই নাম্বারটিতে আপনাদের হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটি পাঠিয়ে দিলে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।